শিক্ষকের তালিকায় নাম ইন্টারভিউ লিস্টে তথ্য প্রমাণ সামনে এনে বিস্ফোরক দাবি করছেন বিজেপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারি। একই অভিযোগে সরব আইনজীবী ফিরদৌস শামীমও। রায়গঞ্জের বাসিন্দা নীতিশ রঞ্জন বর্মনের নাম অযোগ্য শিক্ষকদের তালিকায়। তার স্ত্রীও বিষয়টি স্বীকার করেছেন। অযোগ্য হয়েও কিভাবে পরীক্ষায় বসলেন, আবার ইন্টারভিউর ভেরিফিকেশনের জন্য ডাকও পেয়ে গেলেন কিভাবে, সেটা নিয়ে উঠছে প্রশ্ন। তার স্ত্রী ঠিক কি বলছেন শোনাই আপনাদের। তো স্যার এর মধ্যে স্যার ওনার চাকরি চলে যায়। হ্যাঁ, উনি টেন্টেড ক্যান্ডিডেট ছিলেন 2016 সালের এসএসসি তে। স্যার আবার কালকে আমি দেখলাম ওনার যে ইন্টারভিউ লিস্টের নাম আছে। তারপর স্যার আমি এটাই অবাক হয়ে যাচ্ছি, স্যার উনি টেন্টেড ক্যান্ডিডেট ছিলেন 2016 সালে। ওনার ওএমআর জালিয়াতি ছিল। ওনার যতগুলো আজ অব্দি যতগুলো টেন্টেড লিস্ট দেওয়া হয়েছে পর্ষদ থেকে সবগুলাতে ওনার নাম ছিল। স্যার তা সত্ত্বেও উনি কি করে পরীক্ষাতে বসলেন আর কি করে স্যার ওনার ইন্টারভিউ নাম আসে? আমি স্যার অবাক হয়ে যাচ্ছি স্যার। দেখো, এই যে অভিযোগটা উঠে এসেছে, এই অভিযোগটা কিন্তু মারাত্মক এবং পুরো নিয়োগ প্রক্রিয়া কিন্তু একটা চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে, প্রশ্নের মুখে পড়ে যাবে। তার কারণ দাগি তালিকায় যাদের নাম ছিল সুপ্রিম কোর্ট কিন্তু ক্লিয়ার করে দিয়েছিল তারা কোনোভাবে পরীক্ষায় বসতে পারবেন না। দেখা যাচ্ছে যে এই দাগি তালিকায় নাম রয়েছে নীতিশ রঞ্জন বর্মনের এবং তার যে ডেট অফ বার্থ, সেই ডেট অফ বার্থ মিলে যাচ্ছে সেই ব্যক্তির সাথে যিনি ইন্টারভিউতে ডাক পেয়েছেন। এটা কিভাবে হতে পারে? অর্থাৎ সেই ব্যক্তি, তিনি দাগি, তিনি জালিয়াতি করে শিক্ষকতার চাকরি অর্জন করেছিলেন, সেজন্য তার চাকরি বাতিল হয়েছিল। এখন আইনজীবী ফিরদৌস শামীম, আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি এবং তার খোদ স্ত্রী তিনিও মেনে নিচ্ছেন যে তিনি দাগি শিক্ষক, তিনি জালিয়াতি করে চাকরি পেয়েছিলেন, তিনি আবার ইন্টারভিউতে ডাক পেয়েছেন। এবার তো এই পুরো প্যানেল নিয়ে, পুরো লিস্ট নিয়ে আবারও কিন্তু মামলার আশঙ্কা থেকেই যাচ্ছে, চ্যালেঞ্জের আশঙ্কা থেকেই যাচ্ছে।